মার্কেট যে টাইমে আমরা গেছি পুরো ফাঁকা, বাট তখনও শ্রীলেদার্সে ভীষণ ভিড় ওই 7 সকালে। বিছানা গোছানো, মানে কার্লনের যে তলাটা সেটা পরিষ্কার, দুটো চাদর পরিষ্কার, সমস্ত কাঁচা ধোয়া। তো ভাবলাম একটু হেয়ার প্যাক করা যাক, চুলে একটু যত্ন নেওয়া যাক, তো এই প্যাকটা বানিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:15, সকাল 7:15। তো আজকে অনেক সকালবেলা ব্লগ শুরু করলাম। গলা এখনও সেট হয়নি, কারণ জাস্ট ঘুমটা ভেঙেছে। তো অ্যাকচুয়ালি আজকে আমি একটু বেরোবো। বাবার অ্যাকচুয়ালি রুটিন চেক আপ থাকে 2 মাস অন্তর অন্তর, তো সেটা তো আছেই। প্লাস মার আর আমার এক মাসি দুজনে বেরোবে। অ্যাকচুয়ালি স্প্ল্যান্ডে যাওয়ার প্ল্যান ছিল দিন আগে। তো বাবা যখন বেরোচ্ছে তো একসঙ্গে আমরা বেরোচ্ছি, কিছু কাজ ছিল সারবে, তো আমাকে নিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি একটু মানে যেটা হয় ভরসার একটা ব্যাপার থাকে, তো সেই ভরসার জায়গা থেকে মা বলে ও তুই থাকলে আমার একটু ভরসা লাগে, তো সেজন্য আমি সঙ্গে যাই। তো একসাথেই বেরোবো, ক্যাবে যাওয়া ক্যাবে ফেরা। তো বাট ইটস টু আর্লি, বিকজ বাবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই টাইম অনুযায়ী বেরোতে হয়। তো যাই হোক, এত সকালে ঘুম থেকে ওঠার একদম অভ্যেস নেই। এত সকালে আমি উঠি না, আমাকে রাতেই জাগতে বলো 1টা 2টো 3টে, আমি ঠিক আছে, বাট সকালবেলা ঘুম থেকে উঠতে বললে আমি সেই দলে নেই। তো যাই হোক, 7:15 বাজে ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হবো, বেরোনো হচ্ছে 8:30 15টার সময় বেরোবো। বাট ঘুম কিছুতেই কাটছে না। মোটামুটি বিছানা হয়ে গেছে আমার গোছানো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:10 সকাল, আর সেখানে আমার সমস্ত মোটামুটি বিছানা তোলা হয়ে গেছে, পুরো টিপটাপ হয়ে গেছে, আমার শান্তি। চলো ডান। এই জাস্ট বেরোলাম, ক্যাব বুক করলাম, দেখাচ্ছে 2 মিনিটের মধ্যে আসবে। তো বাবাদেরও ফোন করে দিলাম, ওরাও নামছে। আমি এখান থেকে বেরোলাম, আর এই যে আমার ফ্ল্যাট গাছে ভর্তি। তো টাটা, তো আসছে ওই জন্য আমি বেরিয়ে এলাম। এবার যাবো, 2 মিনিট দেখাচ্ছে সেজন্য নামতে বললাম বাবাদেরও, আমিও নেমে এসেছি। ওয়েদারটা ভালো, একদম রোদ নেই, ওই জন্য সানগ্লাসও নিইনি, তো ঠিক আছে। এটা হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার, বাটানগর থেকে এটা স্টার্ট হয়েছে আর এন্ড হয়েছে ঝিঞ্জিরা বাজারে। তো এটা হওয়াতে না সত্যি খুব সুবিধা হয়েছে, নিচের রাস্তাটা যথেষ্ট ভালো, মানে ফ্লাইওভারের নিচে যে পুরো রাস্তাটা ছিল ফ্লাইওভার আগে বলছি, সেটাও খুব যথেষ্ট ভালো হয়ে গেছে এখন, বাট ফ্লাইওভারটাতে খুব সুবিধা হয়। আমরা জাস্ট পৌঁছলাম শ্রীলেদার্সের, মানে উল্টো দিকে যে রাস্তাটা ওখান দিয়ে বেরোচ্ছে, আর সমস্ত দোকান দেখো বন্ধ। আমি কি গম্ভীরভাবে হাঁটছি দেখো, আসলে ক্যামেরাটা নিয়েছি দেখানোর জন্য যে আমরা পরপর হাঁটছি, রাস্তাটা দিয়ে আসছি, বাট রাস্তায় এত জল, বৃষ্টি হয়েছে বলে কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, রাস্তার দিকে তাকাবো নাকি ক্যামেরার দিকে তাকাবো, আমি কনফিউজড পুরো। এখন ঘড়িতে বাজে ধরো ওই 10টা মতো, কে বলবে দেখো সকাল 10টা বাজে, মানে লিটারালি মনে হচ্ছে এখন 11টা 11:30 কি 12টা মতো বেজে গেছে, লোক হতে শুরু করে দিয়েছে। এটা তো গেল ভেতরের পোর্শন, মানে লেডিস কালেকশন রাখা আছে, এর বাইরের যে পোর্শনটা ব্যাগের সেকশন ছেলেদের, সেখানে আরও ভিড়। বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এই যে স্নান টান করে উঠলাম।
এখন ঘুরতে বাজে হচ্ছে 3:25। বাড়ি ফিরেছি অনেকক্ষণ হয়ে গেছে। তারপর মাদের কাছে একটু গেছিলাম কেনাকাটা, শপিং করে বসে সবাই মিলে দেখলাম। এই জাস্ট বাড়ি এসেছি, স্নান করলাম, এবার লাঞ্চ করব। তো আজকে নিউ মার্কেট যে টাইমে আমরা গেছি পুরো ফাঁকা, বাট তখনও শ্রীলার্সে ভীষণ ভিড় ওই 7 সকালে। বাট হ্যাঁ, নিউ মার্কেট আজকে সামহাউ ক্লোজ দেখলাম, মানে বেশিরভাগ দোকান তখনও পর্যন্ত ওপেন হয়নি। তারপরে একটা দোকান থেকে মা কিছু কসমেটিক্স প্রোডাক্ট কেনা ছিল, তো একটা স্টোরে গেছিলাম নিউ মার্কেটের ভেতরে, মানে হক মার্কেটের ভেতরে একটা ল্যাকমে ঠিক না, একটা কসমেটিক স্টোরে আর কি। তো ওরা বললো আজকে কিছু একটা ঈদ আছে আর কি, সেই জন্য মুসলিমদের ওটার জন্য অনেক দোকান খুলবে, ওপেন হবে সবই, এবার সামনে পুজো বলে এবার দেরি করে দোকানগুলো ওপেন হবে আর কি। বাট হ্যাঁ, যে কটা কাজ নিয়ে মা গেছিলো বা মাসি যে কটা কাজ ছিল সবই মোটামুটি হয়ে গেছে, সব কেনাকাটা সব কিছু ডান কমপ্লিট। বাড়ি ফিরে এলাম তখন কটা বাজে, ওই দুপুর হয়ে গেছে আর কি, খানিকক্ষণ আগে আর কি। তো ঘরে এসে একটুখানি টুকটাক কাজ ছিল, সেটা সেরে আবার মাদের কাছে গেলাম, গিয়ে একটু গল্প করে কেনাকাটাগুলো আবার দেখে টেকে ঘরে চলে এসেছি। এবার স্নানটা করে জাস্ট বেরোলাম, এবার লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নেবো, কারণ সেই অনেক সকালে বেরিয়েছি, ঘুম ভেঙে গেছে 7টারও আগে, তোমাদের সকালবেলা বললাম। তো ঘুমটা ঠিকমতো হয়নি, কারণ রাতে ঘুমোতেও একটু দেরি হয়ে গেছিলো। তো এবার তারপর রেস্ট নেবো একটুখানি। এই জন্য বলে তাড়াহুড়োর কাজ সবসময় ঠিক হয় না। ভেবেছিলাম 2টো ডিম দিয়ে অমলেট খাবো, এখানে একটা ডিম রেখেছি সবে, জাস্ট আমি তাকিয়েছি অন্যদিকে, আর দেখো কীরকম কাণ্ডটা, ডিমটা পড়লো, ডিমটা ফাটলো, সেটা গেল ফাটলো ঠিক আছে বুঝলাম, ওইগুলো কাজ বাড়লো, চিন্তা করো 3:30 বাজে, এইটা তোলো পরিষ্কার করো তারপরে ভাজো, কি বলবো মানে। এখানে সিঙ্গেল ডিমের পোচ করে নিয়েছি, আর এখানে ভাত ফাইনাল ফুটছে, আর জাস্ট 2-3 মিনিট হলেই শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ভাত। আর এখানে আছে হচ্ছে ডাল, আর এই হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজি, এই হচ্ছে লাঞ্চ। গুড ইভিনিং। একটুখানি শুয়েছিলাম, ঘুম সেরকম হয়নি, খুব হালকা 1/2 ঘন্টা 35 মিনিট মতো ঘুম হয়েছে, বাট ঠিক আছে, ফ্রেশ লাগছে একটুখানি। ওইটুকু ঘুমটা অনেক সময় খুব মানে দরকার হয়ে পড়ে এক এক সময়, মানে চোখগুলো না টানছে আমার পুরো। তো রেখা মাসি শিখা মাসি আসবে না বলে গেছিলো আজকে, মানে যে আমার বাসন মাজা ঘর মোছা করে শিখা মাসি, সে বলে গেছিলো সকালবেলা আসবে না, বিকজ ওদের বাদে রান্না পুজো হয়, তো রান্না তোড়জোড় সেসব ব্যাপার আছে, পুজো আচ্ছার ব্যাপার, তো সেই জন্য আজকে বিকেলবেলা আসবে না। আর রেখা মাসি মানে যে রুটি বা খাবার দাবার ব্যাপারগুলো করে, সে এসেছে, রুটিও করে দিয়ে গেছে, আনাজ যা কিছু টুকটাক কাটা ফাটা মানে কাজ থাকে সেগুলো সব কিছু করে দিয়ে গেছে। তো আটা মানে রুটি আনাজ কাটা সেই সেকশনটা কমপ্লিট, আর তরকারি করা আছে, মাংস করা আছে, সুমি যেটা খাবে কোনো প্রবলেম নেই। আর শিখা মাসি হ্যাঁ বাসনগুলো 2-1টা পড়ে আছে, থালা সেরকম আহামরি কিচ্ছু নয়, জাস্ট ভাতের জায়গাটা 2টো থালা পড়ে আছে, হাতাটা পড়ে আছে, তো সেগুলো মেজে নেবো ভাবছি। যদি ইনকেস কালকে না আসে সকালবেলাটা, আমার ওই ঘুম থেকে উঠে ওই অগোছালো রান্নাঘর বাসন দেখতে ভীষণ খুব অস্বস্তি হয়, সেজন্য ভাবছি ওই মানে বেশি যদি বাসন নেই টুকটাক আছে জাস্ট করে রাখবো, মানে রান্নাঘরে যে পরিষ্কার থাকে, যদি কালকে সকালে শিখা মাসি আসেও তো ঘর যা দেবে, ঘর মোছা এইগুলো করে দেবে, আমার তাহলেই বড় উপকার। বাট যদি না আসে তাহলে আমাকে 2টো দিক করতে হবে, বাসন মাজা প্লাস এটা প্লাস রান্নাঘর নোংরা থাকবে, সবটা মিলে ঘেঁটে যাবো পুরো তখন, তো সেই জন্য ভাবছি এটা করে নেব। আর তো দেখা যাক কতটা কি করতে পারি। ওয়েদারটা একটু ভালো হচ্ছে মনে হচ্ছে, যখন বেরিয়েছিলাম সকালবেলা তখন একটু বৃষ্টি হয়েছিল, আজকে যখন সকালবেলা স্প্যাডে গেলাম আমরা, বা যখন ফিরছিলাম ওই সময় থেকে দেখছি আস্তে আস্তে মেঘটা একটু কমছে, এখন দেখছি বেশ পরিষ্কার আকাশ, মানে দেখে বোঝা যাচ্ছে আপাতত আকাশের মুখ ভার নেই। তো দেখা যাক ওয়েদার কীরকম থাকে, বৃষ্টি পড়লে কোনো কাজ না হয় না। কালকে ব্লগটা আর এন্ড করা হয়নি, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু কাচাকুচি করে ফেলেছি, দেখো প্রচুর, সবই সুমিতের কিন্তু। তো এই দিকটা, আর এদিকে আছে 2টো বেডশিট যেগুলো পাতা থাকে আমার, ওই সিঙ্গেল ডাবল ও 2টো, আর সুমিতের ঘরে পরার এই মানে ক্যাজুয়ালি ঘরে পরা প্যান্টগুলো সবই। কালনের তলায় না টুকটাক অনেক জিনিস ছিল, মানে যা কিছু দেখছো ওই এত কিছু কালনের তলায় ছিল না, এগুলো আশপাশে টুকটাক যে ড্রয়ারগুলো আছে তার মধ্যে অনেক দরকারি অদরকারি জিনিস ছিল, বাট সব আমি খাটের উপর রেখেছিলাম। আর ক্লিন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঝেড়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে যা কিছু ছিল মানে আননেসেসারি নেসেসারি যা কিছু ছিল সমস্ত আমি ফাইল করেছি, আর 3টে ব্যাগ করেছি, ফাইলটার মধ্যে সব দরকারি জিনিসপত্র, আর বাদবাকি যেগুলো দরকার লাগবে না সেগুলো সব এই ব্যাগগুলোর মধ্যে। এবার লাগলে লাগবে, না লাগলে না লাগবে, সুমিচগুলো পরে সব বাছাই করে নেবে, আর দরকারি সব কিছু এই ফাইলটার মধ্যে। এটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এবার হয়ে গেছে আমার বিছানা পরিষ্কার করে পুরো একদম কাঁচা, চাদর দুটোই তো কাঁচা দেখতেই পেলে, এই সমস্ত কাঁচা, ওদিকে পিলো কভারগুলো সমস্ত কাঁচা ধোয়া, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমার যে কি ভালো লাগে না এই জিনিসটা, সমস্ত যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার দেখতেও ভালো লাগে, আমার বসতে শুতে সবই ভালো লাগে খাটে। এখানে বসিয়ে দিয়েছি আমি চা,
আর সুমিতের জন্য করে দেবো ওই রুটি দিয়ে, যেরকম এগরোল তোমাদের আগেও ব্লগে দেখিয়েছি টিফিনে ব্রেকফাস্টে, তো সেইটা করবো বলে রুটি এখানে দিয়ে দিয়েছি একটা, আর চাটাও বসিয়ে দিয়েছি। এখানে চাও কমপ্লিট হয়ে গেছে। আর সুমিতের জন্য এই যে 2টো রুটি দিয়ে এখানে রোলটাও কমপ্লিট করে নিয়েছি, 2টো রুটি দুদিকে, আর মাঝখানে হচ্ছে ডিম। এইভাবে সুমিতকে করে দিই, ও খুব ভালো খায়, আমিও শান্তিতে থাকি যে ওর পেটটা ভর্তি, সলিড কিছু খেয়ে বেরিয়েছে কাজে। তো এখানে হয়ে গেছে রুটি দিয়ে এগ রোল। নিচে তোমাদের উল্টিয়ে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দুদিকে দুটো রুটি আর মাঝখানে হচ্ছে ডিমটা, এই। আর এখানে ফুটে গেছে হচ্ছে চা। আজকে বিশেষ রান্নাবান্না নেই, তো ভাবলাম একটু হেয়ার প্যাক করা যাক, চুলে একটু যত্ন নেওয়া যাক। তো এই প্যাকটা বানিয়েছি দই দিয়ে ডিম দিয়ে। তো এটা আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে বলতে ধরো 1 মাস বা 1.5 মাস অন্তর অন্তর করি। তো আজকে অনেকদিন পর, এটা প্রায় 2-3 মাস বা তারও বেশি হয়ে গেছে আমার এরকম কোনো হেয়ার প্যাক ইউজই করা হয়নি। তো ভাবলাম আজকে কাজের প্রেশার যখন একটু কম, তো এটা করা যাক। তোমরাও ট্রাই করতে পারো যাদের হেয়ার খুব ড্রাই বা ওদের খুব ডাল লাগছে। তো ইনস্ট্যান্টে কিন্তু চুলটা ভীষণ ভালো ময়েশ্চার হয়, নারিশ হয়, আর অ্যাট দ্য সেম টাইম কিন্তু এটা শাইনও দেয়। তো এখানে দুধ আছে, দুধ বলছি, দই আছে আর ডিম আছে। তোমরা চাইলে মধু অ্যাড করতে পারো, মধু চুলে নারিশমেন্ট দেয়, সফট বানায় আর শাইনিও দেয়। এরকম একটা কাঠের মোটা দাঁড়ে চিরুনি নিয়ে নেবে, ভালো করে চুলটাকে কম করে নেবে আগে, বিফোর অ্যাপ্লাই দ্য হেয়ার প্যাক। তো পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার ভালোভাবে পুরো হেয়ারে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন, আর অদ্ভুত দেখতে লাগছে, বাট ইটস ভীষণ উপকারী এটা। ডিম, দই আছে, তো অবভিয়াসলি আমরা সবাই জানি ডিমের কী উপকারিতা, দইয়ের কী উপকারিতা। তো এটা একটা ভীষণ ভালো প্যাক চুলকে নারিশ করার জন্য, ময়শ্চারাইজার প্রোভাইড করার জন্য, প্রোটিন প্যাক হিসেবে এটাকে বলতে পারো। তো সব দিক দিয়ে এটা ভীষণ ভালো, আর অবভিয়াসলি এটা শাইন আসে, ম্যানেজেবল হয়, সফট হয়। তো সব দিক দিয়ে এই প্যাকটা চুলের জন্য ভীষণ ভালো, আমি খুব ইউজ করি, আমার জন্য ভীষণ হেল্পফুল, এটুকু আমি বলতে পারি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার কথায়, আশা করি তোমরা উপকার পাবে, কারণ এটা ভীষণ হেলদি একটা হেয়ার প্যাক, যার মধ্যে তোমাদের কারো সেন্সিটিভ থেকে ব্যাপার থেকে থাকে যে সব কিছু করলে কিছু সমস্যা হবে, সেক্ষেত্রে দেখে নিতে পারো। আশা করি প্রবলেম হবে না, এতে এমন কিছু নেই যার জন্য তোমাদের কোনো প্রবলেম হতে পারে বা কিছু। বাট তাই আমি একবার বলবো, একবার ট্রাই করে দেখো, এটা আমার জন্য ভীষণ উপকার, আমার খুব ভালো লাগে এই হেয়ার প্যাকটা, আমি খুব ফল পাই অ্যাকচুয়ালি এটা থেকে।